নতুন ব্রিজে চলে আসছি। আমরা এখন পালকিচরের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের সাথে আরো দুইটা বাইক আছে, আমাদের আরো দুইটা ভাই ব্রাদার আছে। তো আমরা যাচ্ছি এই মুহূর্তে পালকিচর। আমরা পালকিচরের অনেক কাছাকাছি চলে আসছি। আমাদের এখান থেকে আর পালকিচর যেতে 2-5 মিনিট সময় লাগবে মাত্র। যে লুসাইল পার্ক, পালকিচরের সেই পার্কের অলরেডি আমরা সাইনবোর্ড পেয়ে গেছি। আর এখানকার এই জায়গাগুলোতে ম্যাক্সিমাম হচ্ছে যে মানে মাছের প্রজেক্ট। ম্যাক্সিমাম এই যে জায়গাগুলো হচ্ছে যে মাছের প্রজেক্ট। এরা নদী থেকে পানি আনি আটকানোর পরে এগুলোতে মাছ চাষ করে দেয়। অলরেডি চলে আসছি কাছাকাছি পালকিচর। পার্কিং কোথায়? পার্কিং কোথায়? ওদিকে পার্কিং স্বাস্থ্য নাই আছে? আমরা অবশেষে চলে আসছি সেই পালকিচর। গাড়ির নিচে নামাবো তো? এখান থেকে নামা যাবে ওই সামনে ওই। আজকে অনেকদিন পরে বিচে বাইক চালানোর ফিলটা নিচ্ছি আমি অবশেষে। এখানে গাড়ি হচ্ছে যে আমাকে এইভাবে করতেছে। তবে কক্সবাজার সমুদ্র সৈকতে তো গাড়ি নামানোর পারমিশন নাই, কিন্তু এখানের বিচে গাড়ি নামানো যায় এবং গাড়ি নামিয়ে চালানো যায়। ও পানি চলে আসতেছে। সেই একটা জায়গা, সেই সুন্দর একটা জায়গা। অবশেষে আমরা পালকিচর চলে এসেছি। হ্যাঁ, গাড়ি উপরে রাখি, কোথাও বসতে হবে। পালকিচর আজকে অনেকটাই ফাঁকা রয়েছে, কিন্তু পালকিচরের সৌন্দর্য কিন্তু কোনো অংশে কম নয়। যদি আপনি তুলনা করেন কক্সবাজারের থেকে কোনো অংশে কম নয়। শুধুমাত্র একটা দিক থেকে কমতি হয়েছে, সেটা হচ্ছে 5 তারকা হোটেলের একটু কমতি রয়েছে, কিন্তু ভিউর দিক বলেন বা সাগরের বিচের যে ফিলটা নেওয়া বলেন সবই আছে। অবশেষে বিদায় পালকিচর। আমরা চলে যাচ্ছি। পালকিচরের ভ্রমণটা অনেক সুন্দর, অনেক ভালো হলো। আর এখানে এখন যারা আছে হয়তো আর 1 ঘন্টা খানিক বসবে, তারপরে এরাও চলে যাবে। এই হচ্ছে সেই পালকিচরের একদম বিচের নিচের যে সুন্দর দৃশ্যগুলা দেখানোর চেষ্টা করলাম। আর আমরা এখন এখান থেকে উঠে যাব, কারণ এখান থেকে ওঠার জায়গা অ্যাভেলেবেল নেই। আমরা রেস্টুরেন্টের মাঝখান থেকে নেমে গিয়েছিলাম এবং রেস্টুরেন্টের মাঝপথ থেকে আবার উঠে যাব। এটা একটা রেস্টুরেন্ট, এদের ভাসমান রেস্টুরেন্ট, এবং সেই রেস্টুরেন্টের মাঝখান দিয়ে কিন্তু আমরা উঠে যাচ্ছি। এই হচ্ছে এখানকার মার্কেটিং অবস্থা। আর আমরা অনেক সময় ছিলাম এখানে আজকের, মানে একদম ভর দুপুরে আসছি আর এখন যাচ্ছি। এখানে বিগত 4 বছর আগের একটা অভিজ্ঞতা আমাদের আছে। আমরা অনেকটা দূর জ্যামের ভিতরে পড়েছিলাম। ছোট্ট একটা রাস্তা, তার ভিতরে ছোট্ট ছোট্ট গাড়ি এবং কোনো বড় গাড়ি চলাচল করে না। তাই এই রাস্তাতে এসে মানে এই লেভেলের জ্যাম পাবো বা এই লেভেলের জ্যাম কন্ডিশন আমরা পাবো, এটা পালকিচর এসে সেম সমস্যায়, সেম প্রবলেমে পড়ে গেছি। আবারও জ্যাম কন্ডিশন নিয়ে পুরাই বিরক্ত। সেম আমরা আগেও এসেছিলাম। ভাইয়া কি নিচ থেকে যাবো নাকি? জ্যাম তো খুব লম্বা জ্যাম দেখা যাচ্ছে, এটা মানে কভার করতে লং সময় লাগবে। আমি যাই। সেই অবস্থা এখন আমাদের।
যদি বলা হয় এই মুহূর্তে মানে সাগরের ভিতর দিয়ে আমাদের বাইক চালাই যাইতে হবে, আমার মনে হয় সাগরের ভিতরে নামিয়ে দিবে একজন বাইকের যে কন্ডিশন দেখা যাচ্ছে। রাস্তার যতটুকু জায়গা আছে যদি সিএনজি দুই দিকের সিএনজি ড্রাইভাররা জায়গাটা মেনটেন করে গাড়ি চালায়,